এই বর্তমান জামানায় এরকম একটা বউ পাওয়া আসলে সত্যি ভাগ্যের ব্যাপার। ভিডিওটা দেখুন, তাই বুঝতে পারবেন। কিরে মহিমা, ভাই তুমি আমাদের বাসায় তুমি আসছো? আমার হ্যাঁ। বিশ্বাস হইতেছে না। এখানে অবিশ্বাসের কি আছে? ভাঙা বাড়িতে বিয়ে দিছি, ভাঙা বাড়িতেই তো আসতে হবে। রাজপ্রাসাদে কি আর আসতে পারবো? ভাই এমনি কথা কইতেছো কি লিগা? কেমনে কথা কইতাছি মানে? এত কথা বলতেছস কেন? হ্যাঁ, আর যাই হোক, আসছি একটা কাজে। আমার বিয়ে ঠিক হইছে, বিয়ে করতেছি। বাপ মা বলছে দাওয়াত দিতে, তাই আসছি। আর তুই আমার একমাত্র ছোট বোন, দাওয়াত না দিয়ে অত পারি না। সামাজিকতা আছে, আশেপাশের পরিবেশের মানুষ কি বলবো? বলবো যে বোন আসে নাই, এই কারণে বোনটা দাওয়াত দিতে আইছি। আর একটা কথা, বিয়ের মধ্যে তুই যাবি, তোর জামাই যেন না যায়। আমারে যাইতে কইতাছো অথচ আমার জামাইরে না করতাছো, কথাটা কেমনে জানি কইলা? কেমনে কইতাছি মানে? কথাগুলা কি তোরে বাইঙ্গা কইতে হইব? ঠিক আছে, তারে বাইঙ্গাই বলতাছি। তোর জামাই একটা রিক্সাওয়ালা। এলাকার এমন কোন মানুষ আছে তোর জামাই রেসি না? সারাদিন রিক্সা নিয়ে এখান থেকে সেখানে যায়, এই এলাকা থেকে সে এলাকা যায়। আর আমি ওগুলোকে এই এলাকার পাশের এলাকায় বিয়ে করতেছি। মেয়ে হচ্ছে একজন ডক্টর। আর আমার বিয়েতে সব পশ লোকজন আসবে, বড় লোক আসবে এখানে। তোর জামাই যে রিক্সা চালায়, পাশের এলাকার মানুষ চিনে না? ওই জায়গায় যদি যায়, যদি জানে আমার বোনের জামাই একজন রিক্সা চালক, তাহলে আমার অবস্থাটা কি হবে একবার ভাবতেছস? আমার শ্বশুর বাড়ির লোকজন আমার কি ভাববে? আরে রিক্সাওয়ালারে বিয়ে করে তুই তো আমার পরিবারের মানিজ্যটা নষ্ট করছস। আমি চাই না শেষমেশ আমি যেখানে বিয়ে করতেছি সেই জায়গায় আমার সম্মানটা নষ্ট হোক। সো তুই একাই যাবি, তোর জামাই যেন না যায়। আমার জামাই রিক্সা চালায়, এই এলাকা থেকে ওই এলাকায় যায়। এলাকার সব মানুষ আমার জামাইরে রিক্সাওয়ালা হিসেবেই চিনে, কিন্তু আমার জামাইরে চুর হিসেবে চিনে না, ডাহাইত হিসেবে চিনে না। আমার জামাই আমারে দিন না দিন খাওয়ায়, কষ্ট করে আমারে চালায়। এলাকার সব মানুষ জানে আমার জামাই কেমন, ভালো না খারাপ। তুমি আমার এতগুলা কথা বলছো, আমি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করছি, শুধুমাত্র তুমি আমার ভাই দেখা। অন্য মানুষের সাহস হতো না এতগুলা কথা কয়। আর তুমি কিভাবে ভাবছো যে আমি তোমার বিয়েতে যাবো, তাও আমার জামাইরে সারা? তুই দেখতেছি আমার মুখে মুখে কথা বলতেছস। ওরে বাবা, আমি তো ভাবতেও পারি নাই। আমার বোন তো বড় হয়ে গেছে, খুব সুন্দর গুছায় কথা বলতেছে এখন। হ্যাঁ, যাই হোক, তুই যদি আমার থেকে তোর জামাইরে বড় মনে করস, তাহলে তুই এখানেই থাক। আর আমার বিয়েতে তোর যাওয়ার দরকার নাই। এই পৃথিবীতে আমি আমার জামাইয়ের উপরে কাউরে আপন মনে করি না। যাই হোক ভাই, আমার শ্বশুর বাড়ির একটা সম্মান আছে, যেহেতু আইসো আমগো বাড়িতে, নাস্তা টাস্তা কইরা পরে যাইও। আয়। তোর কথা শুনে না আমার হাসি পাইতাছে। রিক্সাওয়ালার বাড়ির নাকি আবার সম্মান আছে, তার উপর আমার নাস্তা খাইতে রাখতেছস। নাস্তার মধ্যে কি খাওয়াবি? এক কাপ চা, শুকনা রুটি, টোস্ট বিস্কুট। আর শোন, আজকে থেকে মনে করবি তোর কোনো বড় ভাই ছিল না, তোর বড় ভাই মারা গেছে। ভাবি, তুমি আমার বাপের বাড়ি আমার ভাইরে এত ভালোবাসো, আমি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করি, তুমি আমার মাফ করে দাও। শুনবই, একটা মেয়ে তার মা বাপ ভাই বোন পরিবারের সবাই সাইডায় স্বামীর বাড়ি আপন করে, আর একটা মেয়ের কাছে তার স্বামীর বাড়ি তো হচ্ছে সবকিছু। তোমরাই তো আমার আপন।